আলাইকুম। আমার হাতে দেখেন দুইটা কাগজ। এটা কি জানেন? এটা বিশাল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। আসলে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি না, এটা হচ্ছে বেকার থেকে, যারা বেকার আছেন, বেকার থেকে মুক্ত হয়ে কর্মজীবনে অংশগ্রহণ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। আসলে আমরা শুধু সরকারকে দোষ দেই যে চাকরি নাই, চাকরি নাই, চাকরি দেয় না। আসলে তো আমরা কিন্তু অলসের মতন বসে থাকি বাড়িতে, পড়াশোনা করি না। বিশেষ করে আমরা গ্রামের বেশিরভাগই আমরা পড়াশোনা করি না, ঘুরে বেড়াই। অনার্স পাস করার পরে আমরা বিয়ে শাদী করি বা হচ্ছে একটা কোম্পানির চাকরি করি। সরকারি চাকরির জন্য আসলে যারা কমই চেষ্টা করে, আর যারা সরকারি চাকরির জন্য একটু চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই সফলতা পায় বা ভালো একটা কর্মজীবন, ভালো একটা চাকরি তাদের কিন্তু ইনশাল্লাহ হয়ে যায়। তো দেখেন, বাংলাদেশ ব্যাংকের দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে। একটা হচ্ছে 1880টি, আর একটা হচ্ছে 1017টি। এখানে দেখেন অনেক কয়টা ব্যাংকে মিলে প্রকাশ হয়েছে। তবে আপনি যে ব্যাংকেই আপনি চাকরি করেন না কেন, সব ব্যাংকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী চাকরি করতে হয়, বা সব ব্যাংকে কি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু কোনো বিষয় না যে আমার কোন ব্যাংকে চাকরি হবে না হবে। এখানে দেখেন, আমি কয়েকটা দেখাই একটা নিয়োগ বিজ্ঞপ্তি পরে। এখানে দেখেন সোনালী ব্যাংক পিএলসি 226টি, রূপালী ব্যাংকে 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 139টি, বেসিক ব্যাংকে 50, বাংলাদেশ কৃষি ব্যাংক 1289, রাজশাহী কৃষি ব্যাংক 48, বাংলাদেশ হাউস বিল্ডিং এটাতে 20টি, কর্মসংস্থান ব্যাংকে 8টি, আনসার ভিটিবি উন্নয়ন ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 20টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে 17টি। আসলে চাকরি, এই চাকরিগুলা সবগুলাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের আওতায়। তো যে কোনো একটা ব্যাংকে আপনি যদি ঢুকতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর অবশ্যই অনার্স কমপ্লিট করে অলসের মতন বসে থাকবেন না। বা যে সকল ভাইরা অনার্স পড়াশোনা করছেন, এখনই চাকরির জন্য প্রিপারেশন নেন। আসলে কষ্ট না করলে কিষ্ট মেলে না। আপনি চেষ্টা না করলে তো আপনার হবে না। আপনি শুধু সরকারকে দোষ দিবেন যে চাকরি হয় না, চাকরি হয় না। আপনি কি যোগ্যতা আছে? আপনি পরীক্ষা, কোনো পরীক্ষা, কোনো রিটার্ন পরীক্ষা, চাকরির পরীক্ষা কি একটা পরীক্ষা কয়টা পরীক্ষা দিয়েছেন, বা একটা পরীক্ষা কি আপনি পাশ করতে পেরেছেন? আপনি কি যোগ্যতা আছে? আপনি সরকারকে দোষ দেন। তো ভাই, অবশ্যই চেষ্টা করবেন চাকরির জন্য। আর পরবর্তী কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হলে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আমার ভিডিওটি অবশ্যই একটু শেয়ার দিবেন, আমার পেজটা একটু ফলো দিবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনার মাঝে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।